আমাদের নবীকে। আমরা কোন নবীর উম্মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। যাহার আগমনে ধন্য, যাহার আগমনে ধন্য হলো মানবকুল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। ঠিক কি না? নবী যদি না আসিত কিছুই সৃষ্টি না করিত, কিছুই সৃষ্টি না করিত, কিছুই সৃষ্টি না করিত। নবী যদি না হইত কিছুই সৃষ্টি না করিত, কিছুই সৃষ্টি না করিত। নবীর রঙে রঙিন হলো, নবীর রঙে রঙিন হলো তামাম জাহান কুল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী কে? সম্মানিত হাজিরিন, বর্তমান সমাজের এমনও কিছু বাচ্চা কাচ্চা আছে যাদের জেনারেলে ভর্তি করে দিয়েছে, যারা স্কুলে পড়ায়। স্কুলে পড়াও ঠিক আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলেন আছে না নাই? ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, কিন্তু পাশাপাশি তোমার সন্তানটাকে কোরআনের শিক্ষা দিতে হবে। কথা বলেন, কথা বলেন। সন্তানকে বর্তমান সমাজের মুসলমানদেরকে যদি বলা হয় বলো তো কালেমা বলো তো, বলে হুজুর কালিমা, হোয়াট ইজ কালিমা, আই ডোন্ট নো। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা? কিন্তু যদি যুবক ভাইকে যদি বলা হয় দেখি কালেমা তো জানো না, দেখি একটা গান গাও তো, বলে হুজুর এটা আগে কবেন না, আগে কইলেই তো হতো। শুরু করে দেয় ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়। আছে না নাই? আরো জবান খুলে বলেন আছে না নাই? সাহাবীদের নাম মনে রাখবেন। সাহাবীর নাম কি? সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি রাসূলকে কেমন ভালোবাসতেন জানেন? আহা, রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছে। আল্লাহু আকবার বলেন। রাস্তা দিয়ে বিশ্বনবী হেঁটে হেঁটে যাচ্ছে, যাইতেই দেখে সাদ সালামি কান্না করতেছে, পাগলের মতো, ছোট বাচ্চাদের মতো কান্না করে। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছে। সাদ সালামিকে ডাক দেয়া বলতেছেন, সাদ রে কি ব্যাপার, কি ব্যাপার, তুমি এই রকম রাস্তার পাশে দাঁড়াইয়া বসে বসে কেন তুমি কান্নাকাটি করো? সাদ সালামি বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন, দয়ার নবী গো, কেন আমি কান্নাকাটি করি জানেন নাকি? বিশ্ব নবী সাদ সালামিকে ডাক দেয়া বলতেছেন, ও সাদ তুমি দয়া করে মেহেরবানি করে কেন তুমি পাগলের মতো রাস্তার পাশে দাঁড়াইয়া কান্নাকাটি করতেছো? সাদ সালামি ডাক দেয়া বলতেছেন, নবী গো, আপনার এমন কোন সুন্নত নাই যে আমি সেটা মানি না, কিন্তু এখন পর্যন্ত আপনার একটা মাত্র সুন্নাতের উপরে আমি আমল করতে পারি নাই। আমি সাদের অন্তরের ভিতরে বড় ভয় হচ্ছে। আমার মনে হচ্ছে আমি সাদ যদি এখন মারা যায় তাহলে কঠিন হাসরের ময়দানে এই একটা সুন্নাতের যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে পারবো না, আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিন আমি সাদকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। বিশ্ব নবী, আমার নবী, আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে
সাদকে ডাক দেয়া বলতেছেন, সাদ রে, কি এমন সুন্নাত যেইটা তুমি আমল করতে পারো নাই? সাদ সালামি বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন, নবী গো, আজ 8টা মাস হলো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওগো নবী, আপনি তাকাইয়া দেখেন আমি কত কালো মানুষ, সারা শরীর দিয়ে বসন্তের দাগ। আমার মতো অসুন্দর চেহারাওয়ালা লোক এই মদিনার ভিতরে একটাও নাই। ওগো নবীজি, আমি একটা মাত্র সুন্নাত এখন পর্যন্ত আমল করতে পারি নাই। সেই সুন্নাতটা হচ্ছে এখন পর্যন্ত আমি সাদ বিবাহ করতে পারি না। বিশ্বনবী সাদ সালামীকে ডাকতে বলতেছেন, ও সাদ, কেন তুমি বিবাহ করতে পারো নাই? সাদ সালামী ডাকতে বলতেছেন, নবী গো, বিবাহ করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন। ওগো নবী, আমার কাছে তো বিবাহ করার মতো কোনো প্রকারের কোনো টাকা পয়সা নাই। ওগো নবী, টাকা পয়সা নাই ঠিক আছে, কিন্তু আমার চেহারা এত খারাপ, এত খারাপ, এই মদিনার ভিতরে কোনো মানুষ আমাকে পছন্দ করে না। আমাকে পছন্দ না করে তার মেয়ের সাথে, তার কন্যার সাথে আমাকে বিবাহ দেয় না। ওগো নবীজি, আজ কতদিন হয়ে গেল, কত মানুষের কাছে প্রস্তাব পাঠিয়ে দিলাম, অথচ কোনো মানুষ তার মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়ে দিল না। ওগো নবী, আমি এই সুন্নাতের ওপরে এখন পর্যন্ত আমল করতে পারি নাই। ওগো নবীজি, আমার মনে হয় এই সুন্নাতটা পালন না করে আমি সাদ যদি মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন হয়তো এই একটা সুন্নত অমান্য করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ঘাত ধাক্কা দিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করিয়ে দেবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, একটা সুন্নত মানতে পারে না। বিশ্ব নবী সাদ সালামীকে ডাকতে বলতেছেন, সাদ রে, টেনশন করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। ওগো সাদ, চলে যাও, চলে যাও, তাড়াতাড়ি আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও। আমার একজন সাহাবী আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও। তার ঘরে সুন্দরী একটা মেয়ে আছে, তাকে আমি রাসূলের সালাম দিয়ে তাকে প্রস্তাব দিয়ে দাও, আমি নবী তোমার সাথে তার মেয়ের সাথে বিবাহ করার জন্য আদেশ দিয়েছি। নারে তাকবীর। এ মুসলমান ভাই, সাদ সালামী খুশি না বেজার? আরো জবান খুলে বলেন। খুশি হয়ে গেছে, কারণ বিশ্বনবী যেই প্রস্তাবটা দিয়ে পাঠাবে ওই প্রস্তাবটা কখনো ফেরত আসতে পারে। খুশি হয়ে গেছে, রাসূলের এই সুন্নাতটা এবার কার্যকারিতা হবে। মুসলমান ভাই, সাদ সালামী এবার আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়িতে গিয়ে আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে গিয়ে সালাম দিয়েছে। সালাম দেওয়ার সাথে সাথে হযরত আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে বাহির হয়ে চলে আসছে। ডাক দিয়ে বলতেছেন, কে ভাই, তুমি কে? আমার ঘরের সামনে এসে আমাকে সালাম দিলা, কে তুমি? তখন সাদ সালামী ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, বিশ্বনবী একটা প্রস্তাব দিয়ে তোমার কাছে পাঠাইছে। তোমার ঘরে যে একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটার সাথে বিশ্বনবী, ওই মেয়েটার সাথে আমাকে বিবাহ পড়ানোর জন্য বিশ্বনবী অনুমতি দিয়েছেন। সাদ সালামী চেহারার দিকে তাকাইয়া দেখে, চেহারার দিকে তাকাইয়া রাগান্বিত হয়ে গেছে। চেহারার দিকে তাকাইয়া দেখে চেহারা এতটা কালো, এতটা কালো, ঠোঁটটা এরকম নিচের দিকে ঝুলে গেছে। মুসলমান ভাই, আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেছে। তাকাইয়া দেখে পুরা শরীরের ভিতরে বসন্তর দাগ দেখা যায়, চেহারা কালো।
এবার আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ সালামীকে ডাক দিয়া বলতেছেন, ও সাদ, তুমি যে আমার সুন্দরী মেয়েটাকে বিবাহ করবা, কোন যোগ্যতা তোমার আছে? মুসলমান ভাই, আপনার মেয়েকে যদি একজন ছেলের সাথে বিবাহ দেন, তাহলে ছেলের কোয়ালিফিকেশন জানার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলেন, আছে না নাই? মুসলমান ভাই, আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে ডাক দেয়া বলতেছেন, যুবক রে, ও সাদ, আমার সুন্দরী মেয়েটাকে যে তুমি বিবাহ করবা, কোন যোগ্যতা তোমার ভিতরে আছে? তুমি তো কালো মানুষ, তোমার সম্পদ আছে নাকি? আমর ইবনুল ওয়াহাব যখন সম্পদের কথা বলছে, তখন সাদ সালামী ডাক দেয়া বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আমার চেহারা অসুন্দর, আমার সম্পদ আমার কাছে নাই। এই সম্পদ আর চেহারা না থাকার কারণে এই মদিনার কোন লোক আমার সাথে তার মেয়েকে বিবাহ দেয় না। আমর ইবনুল ওয়াহাব ডাক দিয়ে বলতেছে, তাহলে আমার মেয়েকে কোন সাহসে তুমি বিবাহ করার জন্য আসছো? চলে যাও। কে প্রস্তাব পাঠাইছে? আরো জবান খুলে বলেন, কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়ে পাঠাইছে। মুসলমান ভাই, মনটা খারাপ করে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিয়েছে। মনটা বড়ই খারাপ, আশাটা ভেঙে গেছে। মুসলমান ভাই, এইদিকে আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাটা ঘরের দরওয়াজার সাথে কান লাগাইয়া শুনতেছিল, কে সে আমার বাবার সাথে কথা বলছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, সাদ সালামী যখন চলে গেছে, আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েটা দৌড়ে এসে বাবাকে বলতেছেন, বাবা গো, কে এসেছিল, কে এসেছিল? বাবা ডাক দিয়া বলতেছেন, মারে, তোমার সাথে বিশ্বনবী একটা ছেলের সাথে বিবাহ করার জন্য একটা সম্বন্ধ পাঠিয়েছিল। আমি তাকে ঘুরিয়ে দিয়েছি, কারণ ছেলেটার চেহারা ভালো না, 2 নাম্বার ছেলেটার কোনো প্রকারের কোনো সম্পদ নাই, সেই জন্য ঘুরিয়ে দিয়েছি। এবার কন্যা ডাক দেয়া বলতেছেন, বাবা গো, তুমি এমন একটা ভুল কাজ করেছো, এমন একটা ভুল কাজ করেছো, যেই প্রস্তাবটা বিশ্বনবী আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিল, এই প্রস্তাবটা তুমি এরকম নামঞ্জুর করেছো। ও বাবা, এখন যদি তুমি আমি বিশ্বনবীর কথা অমান্য হয়ে যদি মৃত্যুবরণ করি, আল্লাহর কসম করে বলি, তুমি বাবা, আমি মেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জান্নাতের ভিতরে যাইতে পারবো না। মেয়ে বাবাকে ডাক দেয়া বলতেছেন, বাবা, তাড়াতাড়ি সাদকে ডাক দাও, আমি কন্যা, আমি মেয়ে, তুমি বাবাকে কথা বললাম, আদেশ দিলাম, বাবা গো, তাড়াতাড়ি তুমি সাদকে ডাক দাও, আমি মেয়ে সাদের সাথে বিবাহ হওয়ার জন্য প্রস্তুত আছি। সম্পদ নাই, তাতে কি হয়েছে? বিশ্বনবী যে প্রস্তাবটা পাঠিয়েছে, এই প্রস্তাবটাই আমি হাসি মুখে গ্রহণ করে নিলাম। আল্লাহু আকবার বলেন। সাদ সালামীকে আবার ডাক দিছে, বিবাহ এবার হয়ে যাবে। সাদ সালামী খুশি না বেজার? আরো জবান খুলে বলেন। বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এইবার আমার বিবাহ হয়ে যাবে। ওগো নবী, এখন আর কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। বিশ্বনবী এবার সাদ সালামীকে ডাক দেয়া বলতেছেন, সাদ সালামী, বিবাহ করতে হলে তোমাকে 400 দিরহাম লাগবে। কয় শত? আরো জবান খুলে বলেন, কয় শত? 400 দিরহাম লাগবে। সাদ সালামী শোনার পর আশ্চর্য হয়ে গেছে, বলতেছে, হাই রে হাই, এই 400 দিরহাম যদি আমার কাছে থাকতো, তাহলে কি কোনো টেনশন থাকতো নাকি? বিশ্বনবীকে ডাক দেয়া বলতেছেন, দয়ার নবী গো, 400 দিরহাম দেওয়ার মতো আমার সামর্থ্য নাই, আমি 400 দিরহাম মহরান আমি আদায় করতে পারবো না। ওগো নবীজি, 400 দিরহাম দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই। বিশ্বনবী ডাক দেয়া বলতেছেন, সাদ রে, টেনশন করার কোনো কারণ নাই, টেনশন করারও কোনো কারণ নাই। আমার প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও এবং আলীকে ডাক দেয়া বলো, আলী গো, বিশ্বনবী আমি সাদকে 200 দিরহাম দিতে বলেছে। এ মুসলমান ভাই, সাদ সালামী দৌড়ে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলতেছেন, ওগো আলী,
বিশ্বনবী আমাকে 200 দিরহাম দিতে বলেছে, আমার মহরানা রাখবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছে বিশ্বনবী পাঠিয়েছে, তখন 200 দিরহাম সহ আরো কিছু টাকা বৃদ্ধি করে তাকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এবার 200 দিরহাম নিয়ে দৌড়ে চলে এসে বিশ্বনবীকে ডাক দেয়া বলতেছেন, নবী গো, 200 দিরহাম তো হইল, আর 200 দিরহাম কোথায় পাবো? বিশ্বনবী ডাক দেয়া বলতেছেন, টেনশন করার কোনো কারণ নাই। আমার আরেকজন প্রিয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও, আর ওসমানের কাছে গেলে তোমাকে 200 দিরহাম দিয়ে দিবে। এবার হাসতে হাসতে খুশি মনে সাদ সালামি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেছে। মুসলমান ভাই, ওসমানকে ডাক দেয়া বলতেছেন, ওগো নবীর সাহাবী, বিশ্বনবী আমাকে তোমার কাছে পাঠিয়েছে। ওগো ওসমান, বিশ্বনবী আমাকে 200 মহরনা, 200 এইরকম দিরহাম আমাকে তোমাকে দিতে বলেছে। ওগো ওসমান, তুমি দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে 200 দিরহাম দিয়ে দাও। এইবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি সম্পদের কি অভাব ছিল নাকি? আরো জবান খুলে বলেন, সবচাইতে ধনী সাহাবী। এ মুসলমান ভাই, বিশ্বনবীর কথা শুনে 200 দিরহাম দিছে, সাথে আরো কিছু বাড়াইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কারণ কে পাঠিয়েছে? রাসূল পাঠাইছে, খুশি হয়ে গেছে। এবার 400 দিরহাম আরো বেশি নিয়ে রাসূলের দরবারে গিয়ে বলতেছেন, নবী গো, এইবার মহারণার টাকা তো হয়ে গেল, এখন কি করব? বিশ্বনবী সাদ সালামীকে ডাক দেয়া বলতেছেন, সাদ রে, তাড়াতাড়ি এই টাকা নিয়ে বাজারে চলে যাও, মার্কেটে চলে যাও, তোমার জন্য এবং তোমার স্ত্রীর জন্য একটু কেনাকাটা করো। আমাদের সমাজে এইরকম রীতি আছে না নাই? আরো জবান খুলে বলেন, আছে না নাই? এবার খুশি মনে সাদ সালামী বাজার করার জন্য মার্কেটে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। বিবাহর বাজার করবে, বিবাহর মার্কেট করবে। ঠিক সেই মুহূর্তে কোথায় থেকে যেন একটা ধ্বনি আসতেছে, আন্নাফির, আন্নাফির। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাই, কোথায় থেকে যেন একটা ধ্বনি আসতেছে। হয়ে গেছে জিহাদের ঘোষণা হয়ে গেছে, তাড়াতাড়ি তোমরা কে কোথায় আছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করেছে, তাড়াতাড়ি তোমরা কে কোথায় আছো? সব কাজ বাদ দিয়ে তাড়াতাড়ি যুদ্ধে যোগদান করো। আল্লাহু আকবার বলেন। সাদ সালামী বিবাহর মার্কেট করার জন্য চলে গেছে। এ মুসলমান ভাই, যখন জিহাদের ডাকটা তার কানের ভিতরে চলে এসেছে, তখন সাদ সালামী চিন্তা করতেছে, হাই রে হাই, আজকে আমি বিবাহর বাজার করার জন্য মার্কেটের ভিতরে চলে আসছি। হাই রে হাই, আমি মার্কেট করে আমার বিবিকে বিবাহ করে আমি বাসর ঘর করব, আর এই দিকে আমার নবী বিশ্ব নবী যুদ্ধের ময়দানের ভিতরে গিয়ে শহীদ হবে, অথবা এই রকম শরীরের ভিতর থেকে রক্ত ঝরবে, আমার নবী কষ্ট পাবে, আমার নবী আহত হবে। এইটা আমি সাদ সালামী কখনো মেনে নিতে পারবো না। এরকম মার্কেট করার কোনো দরকার নাই। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহর মার্কেট করা বাদ দিয়ে ওই টাকা দিয়ে বিশাল বড় সুন্দর একটা শক্তিশালী ঘোড়া কিনছে, একটা তরবারি কিনে যুদ্ধের ময়দানের দিকে দৌড় মারছে। নারে মুসলমান ভাই, রাসূলের ভালোবাসা, রাসূলের মুহাব্বত সাদ সালামীর ভিতরে কেমন ছিল? বিবাহর মার্কেট করা বাদ দিয়ে বিশাল বড় একটা ঢাল কিনছে, একটা তরবারি কিনছে, একটা ঘোড়া কিনে যুদ্ধের ময়দানের দিকে দৌড় মারছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, যুদ্ধের ময়দানে চলে গেছে, জিহাদের ময়দানের ভিতরে চলে গেছে। জিহাদের ময়দানে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 অনেকগুলো কাফেরকে এই রকম জাহান্নামের ভিতরে পাঠিয়ে দিয়েছে। মুসলমান ভাই, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আরো জবান খুলে বলেন, আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, যুদ্ধ যখন শেষ হয়ে গেছে,
বিশ্বনবী, আমার নবী, আপনার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দেয়া বলতেছেন, ও সালমান ফার্সি, ও গো উমর, একটু দেখো না আমার কোন কোন সাহাবী এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মুসলমান ভাই, সাহাবীরা এবারও খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, কোথায় কোন সাহাবী শহীদ হয়ে গেছে। মুসলমান ভাই লক্ষ্য করে দেখতেছে পুরা শরীর রক্তাক্ত অবস্থায়, চেনা যাচ্ছে না, কালো একটা হাত পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। লক্ষ্য করে দেখতেছে পুরা শরীরটা ঢাকা, রক্তাক্ত অবস্থায় একটা কালো হাত দেখা যায়। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, হাই রে হাই, এই কালো হাতওয়ালা সাহাবী কে হতে পারে? মুসলমান ভাই, কালেমার পতাকা শরীরের সাথে জড়ানো। মুসলমান ভাই একটু খেয়াল করবেন, সাহাবীরা লক্ষ্য করে দেখতেছে রক্তাক্ত অবস্থায় কালো একটা হাত পড়ে আছে, পুরা শরীরটা রক্তাক্ত অবস্থা, চেনা যাচ্ছে না কে কে। সাহাবীরা লক্ষ্য করে দেখতেছে, হাতটা একটু এরকম হাতে নাড়া দিয়ে দেখতেছে, চেহারার ভিতরে একটু লক্ষ্য করে দেখতেছে, এই তো অন্য কেউ নয়, এও তো অন্য কেউ নয়, এই তো আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী সাদ সালামি, যার আজকে বিবাহ হওয়ার কথা। আল্লাহু আকবার বলেন। দৌড়াইয়া সাহাবীরা বিশ্ব নবীর দরবারে চলে গেছে, বিশ্ব নবীকে ডাকতে বলতেছেন, নবী গো, একজন সাহাবী মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি চলেন। মুসলমান ভাই, বিশ্ব নবী দৌড়ায় গিয়ে দেখে ওই সাহাবী অন্য কেউ নয়, অন্য কেউ নয়, ওই সাহাবী হচ্ছে বিশ্ব নবীর প্রিয় সাহাবী সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী আশ্চর্য হয়ে গেছে চেহারা দেখে, কি ব্যাপার সাদ সালামি কেন আজকে যুদ্ধের ময়দানে? আজকে আমি সাদ সালামিকে বিবাহর মার্কেট করার জন্য মার্কেটে বাজারে পাঠিয়েছিলাম, ঠিক কিনা জোরে কোন। বিশ্বনবী আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? সাদ সালামি তো এখন তো এইরকম বাসর ঘরের ভিতরে থাকার কথা, বিবাহর আঞ্জামের ভিতরে থাকার কথা, কিন্তু সাদ সালামি এই জায়গায় শহীদ হয়ে পড়ে আছে কেন? আশ্চর্য হয়ে গেছে। এ মুসলমান ভাই, বিশ্বনবী সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কোলের ভিতরে নিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা বিশ্বনবীর কোলের ভিতরে, বিশ্বনবী কান্না করতেছে। হঠাৎ করে বিশ্বনবী একবার মুস্কি হাসলেন। আল্লাহু আকবার বলেন। কান্না করতে করতে মুস্কি হাসি দিয়েছে। মুসলমান ভাই, বিশ্বনবী মুস্কি হাসি দিতে দিতে হঠাৎ করে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা থেকে মুখটা একটু ফিরায় নিলেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে। সাদ সালামিকে ডাক দিয়া বলতেছেন, ও সাহাবীরা বিশ্ব নবীকে ডাক দিয়া বলতেছেন, নবী গো, কি ব্যাপার, কি ব্যাপার? আপনি সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কোলের ভিতরে নিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন, আবার হঠাৎ করে মুস্কি করে হেসে উঠলেন, আবার কিছুক্ষণ পর আপনার মাথা মোবারক, কাল্লা মোবারক ঘুরায় নিলেন। কারণটা কি? বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীর দল, আমি সাদ সালামিরকে আমার কোলের ভিতরে নিয়ে কান্না করেছি, ঠিক আছে, এরকম মুস্কি একটা হেসেছি, এবং তারপর কিছুক্ষণ পর আমার মাথা মোবারক আমি ঘুরিয়ে ফেলেছি, এইটার একটা কারণ আছে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, কি কারণ? কেন আপনি কান্না করলেন? কেন আপনি মুস্কি করে হাসলেন? কেনই বা আপনি আপনার মাথা মোবারক ঘুরায় নিলেন? বিশ্বনবী ডাক দিয়া বলতেছেন, সাহাবীর দল, সাদ সালামি তার বাসর ঘর বাদ দিয়ে আমার কাছে চলে এসেছে, আমি রাসূলের মুহাব্বতে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে, বাসর ঘর করে নাই, কোনো মেয়েকে এখন পর্যন্ত বিবাহ শাদী করতে পারে নাই। ও সাহাবীর দল, এই কথা যখন মনে হইতেছে তখন আমি রাসূলের চোখে অটোমেটিকলি পানি চলে আসতেছে। আল্লাহু আকবার বলেন। আবার কেন হাসলাম জানো নাকি? আমি লক্ষ্য করে দেখলাম সাদ সালামির উপরে আমার
আমার আল্লাহ এতটাই খুশি হয়েছে, এতটাই সন্তুষ্ট হয়েছে। ওগো সাহাবীর দল, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং জান্নাতি হুরদের সাথে, জান্নাতি মহিলাদের সাথে আমার সাদের বিবাহ করার জন্য একটা ব্যবস্থা করিয়ে দিয়েছে। নারে তাকবীর! এ মুসলমান ভাই, সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, আপনি কেন আপনার চেহারা মুবারক ফিরাইয়া নিলেন? তখন বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীর দল, আমি লক্ষ্য করে দেখলাম আসমান থেকে সুন্দরী সুন্দরী হুরগুলো দৌড়াইয়া দৌড়াইয়া সাদ সালামীকে বরণ করার জন্য, নেওয়ার জন্য আসতেছে। আমি সাদ সালামী আমি বিশ্বনবী লক্ষ্য করে দেখি ওই হুরেরা দৌড়ে দৌড়ে আসার কারণে তাদের শরীর থেকে কাপড়গুলো সরে যাচ্ছে। আমি লজ্জা পেয়ে বিশ্বনবী অন্যদিকে তাকিয়েছিলাম। নারে তাকবীর! এ মুসলমান ভাই, তাদের ভিতরে রাসূলের মুহাব্বত কেমন ছিল! আর এখন যদি স্টেজের উপরে দাঁড়ায় যদি আমি আপনাদেরকে বলি, ও ভাই, তারা রাসূলকে কত মুহাব্বত করছে, অথচ একটা সুন্নাত মানতে পারে নাই, একটা সুন্নত তারা আমল করতে পারে নাই, সেই জন্য কত কষ্ট করছে। বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় এমন একটা পাওয়ারফুল নবীর উম্মত আমরা হইছি, অথচ সেই নবীর সুন্নাত সবচাইতে বড় সুন্নাত দাড়ি আমাদের মুখের ভিতরে না।